বাঙালির অন্যতম প্রাণ পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখের উৎসবে বৈশাখকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে প্রস্তুতি। শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে করছেন কাজ। আরও খবর জানতে যোগ দিব সহকর্মী শামীম বিশ্বাসের সঙ্গে। শামীম, আমি দেখতে পাচ্ছি আপনি যে জায়গাটাতে দাঁড়িয়েছেন সেখানে বিভিন্ন কিছু তৈরির কার্যক্রম চলছে। এগুলো আসলে কি বানানো হচ্ছে জানাবেন বিস্তারিত। একই সঙ্গে বৈশাখ বরণ উপলক্ষে আরও কি কি আয়োজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে, আর সেই সাথে আপনাকে জানাই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। আমার পেছনে যে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে পেছনে আসলে কি কাজ চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে কি কি আয়োজন রয়েছে, একটু যদি জানাই যে এবারের বর্ষবরণে কিন্তু 5টি মোটিভকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মোরগ। এই যে প্রতিকৃতিটা দেখতে পাচ্ছেন, এটি আসলে মোরগের, অর্থাৎ গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, মোরগ লড়াইয়ের যে ব্যাপারটা থাকে, সেই জিনিসটাকেই কিন্তু বৈশাখে তুলে আনা হয়েছে। এবং তার পাশাপাশি যদি বলতে চাই যে এবার আসলে 5টি মোটিভের মধ্যে কোন কোন জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, একটি রয়েছে ঘোড়সাওয়ার, অর্থাৎ একটি ঘোড়া এবং তার পিঠে একজন মানুষকে দেখা যাবে। সেই সাথে থাকছে হাতি এবং বাংলার ঐতিহ্যবাহী একটি জিনিস, যেটি দীর্ঘদিন এর আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে ডিন রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে এবার নতুন করে যুক্ত হচ্ছে একটি দোতারা, অর্থাৎ বাঙালির যে ঐতিহ্য বাউল গান, এবং সেই বাউলদের উপর বিভিন্ন সময় বিভিন্ন আগ্রাসন দেখা দিয়েছে, যে কারণে এবারের বৈশাখে কিন্তু এই দোতারাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর পাশাপাশি থাকছে শান্তির প্রতীক পায়রা। এই 5টি জিনিসকেই কিন্তু এবার বৈশাখের মূল মোটিভ হিসেবে রাখা হয়েছে। এবং এবারে কিন্তু বৈশাখের নামও পরিবর্তন করা হয়েছে। যেমন আগের সময়ে ছিল মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, সেই নামটিকে এবার বদলে কিন্তু সেই বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। এবং সেখানে কিন্তু বাংলার যে ঐতিহ্য, বাংলার যে শিল্প সংস্কৃতি, সেগুলোকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রতিবার আমরা যেমনটি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যে র্যালিটি বের হয় এবং বৈশাখের মূল র্যালিটির যে প্রধান প্রতিকৃতি থাকে, সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকেই থাকে। এবং এই যে বৈশাখের যে আয়োজন, সেই আয়োজন চলছে এখানে আমরা যেমনটি দেখেছি। এবং এই কাজ কিন্তু প্রায় এখনো বৈশাখের আরো 4 দিন মাঝখানে সময় পাওয়া যাচ্ছে, যে চৈত্রের যে শেষ এবং গত রাত শুধু বলবো না, এর আগে থেকেও কিন্তু বৈশাখের যে আগমনী বার্তা, ঝড় বৃষ্টি, সেগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ এই যে বৈশাখের আগমনী বার্তা দিচ্ছে ঝড় বৃষ্টি এবং সেই সাথে বৈশাখের র্যালির প্রস্তুতি, সবকিছু মিলিয়ে চারুকলা অনুষদে চলছে বৈশাখের দারুণ প্রস্তুতি। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শামীম।